বাইরের গুরু আমরা কোনো প্রয়োজন নেই। আমরা বাংলাদেশের গুরু, আমরা বাংলাদেশে যথেষ্ট ছিল। ছোট থেকে মাঝারি থেকে বড় 3 পদের গুরু আমাদের এখানে আছে। যারা যেরকম নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে। দানাদার যে বিষয়টা এটা হচ্ছে আপনার আমরা 25টা আইটেম দিয়ে তৈরি করে নিজেরা এটা বিক্রি গুরুকে দিয়া থেকে 10টা দিকে একটা নিতে কিন্তু ঝামেলা নাই, কিছু নাই, বেরি নাই। তবে খামার একটা লাগে বলা কি হাসিল না কিনা ঝামেলা হয় না। ও খাদ্যের দামটা বাড়ে কিন্তু আমার গরুর দাম তো বাড়ে নাই। গরুর তো আর কোনো বাজার নাই, একটাই ঈদ তো আর বারবার নাই। বাইরের গুরু আমরা কোনো প্রয়োজন নাই। আমরা বাংলাদেশের গুরু, আমরা বাংলাদেশে যথেষ্ট চলবো ইনশাল্লাহ। বাজারের তুলনায় এন একটু বেশি হইল, এনের গরুরা হইল আপনার একটু নিরাপদ। ইন্ডিয়ার থেকে গরুগুলি এ সময় যত অন্তত না আসলে আমরা তারা খামারিরা আসছি, অবশ্যই আমাদের টিকে থাকা সম্ভব। খামারের উদ্দেশ্য হচ্ছে যে খামারে প্রত্যেকটা গরুর ওজন দেয়া আছে এবং একটা মোটামুটি একটা রেটও নির্ধারণ করা আছে। নরসিংদী জেলায় সবসময় আমাদের সবগুলো খামারে কিন্তু প্রাকৃতিক খাবার খেয়ে তারা কিন্তু গরুগুলোকে মোটাতাজা করছে এবং আমরা ইদানিং যে জিনিসটাকে আরও বেশি খেয়াল করতেছি আসলে আমাদের প্রাণী কল্যাণ আইন নিয়ে আমরা আমাদের সবচেয়ে বেশি সজাগ এবং কোনো প্রাণীর প্রতি যেন অন্যায়ভাবে কোনো আচরণ গাড়ি থেকে নামানোর সময় ইভেন বাজারে থাকার সময় তার খাবার দাবার তার পানির ব্যবস্থাপনা সব কিছু যেন আপডেট থাকে। আশা করছি আমাদের যে সমস্ত গবাদি পশু রয়েছে যারা খামারে লালন পালন করছে সেই খামারগুলো দিয়েই কিন্তু আমাদের কোভিড চাহিদাটা পুরা হয়ে যাবে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকুন।